ভাইরা তো আপনারা যারা হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করতেছেন তাদের জন্য এটা, যে যারা হচ্ছে র্যাম হচ্ছে আপনার 32 হার্টস করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা। নর্মালি হচ্ছে গিগাবাইটের এই বায়োস সেটিংসে আসবেন, এটা আসার জন্য হচ্ছে প্রথমে রিস্টার্ট করবেন আপনার পিসি। রিস্টার্ট করার পর হচ্ছে আপনার এই যে ডেল অপশনটা এটা বারবার প্রেস করবেন, অথবা হচ্ছে F12 প্রেস করলে হচ্ছে আপনার গিগাবাইটেরগুলো ম্যাক্সিমাম কাজ করে। তো F12 প্রেস করবেন, দেন হচ্ছে এই যে টুইকার লেখা যেটা, এই টুইকারে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে হচ্ছে একেবারে হচ্ছে যে এক্সট্রিম মেমোরি প্রোফাইল, এর মধ্যে গিয়ে হচ্ছে এটা অন রাখবেন, প্রোফাইল 1 দিবেন। দেওয়ার পর হচ্ছে যে দেখেন আমার সাইডে হচ্ছে আপনার 32 হার্টস দেওয়া আছে অলরেডি, তাও এখানে অটো আছে। আমি যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে গিয়ে আপনার অটো, যেটা হচ্ছে আপনার অটো। এখানে যেমন আমার হচ্ছে 32 হার্টসের র্যাম দুইটা, তো এখানে হচ্ছে 32 হার্টস আপনি চাইলে করতে পারেন, অথবা হচ্ছে আমি যেহেতু আমার এটা অটোমেটিক ডিটেক্ট করে ফেলছে সেই জন্য হচ্ছে আমি এটাকে অটো করে রাখছি। তো এই যে দেখেন আমার এটাকে অটোমেটিকলি 32 হার্টস ডিটেক্ট করে ফেলছে, এই যে DDR4 32006888। তো এই 32 হার্টস এটা ডিটেক্ট করে ফেলার কারণে আমি এখানে আর কিছু দেই নেই। কিন্তু যদি আপনার এখানে ডিটেক্ট না করে তখন আপনি এখানে DDR4 3200 দিয়ে দিলে এটা কাজ হয়ে যাবে। দেন হচ্ছে জাস্ট নর্মাল হচ্ছে সেভ অ্যান্ড এক্সিটে যে চাপ দিবেন, দেওয়ার পর হচ্ছে এটা আপনার রিস্টার্ট হবে। তবে হ্যাঁ, এই রিস্টার্ট হইতে একটু সময় নেবে, কারণ হচ্ছে আমি মাত্র হচ্ছে র্যামের এটা চেঞ্জ করছি, তো যার জন্য হচ্ছে আমার রিস্টার্ট হইতে একটু সময় লাগবে। এটা প্রায় 1 মিনিট থেকে 2 মিনিটের মতন একটা সময় নেয়। কিছু কিছু পিসির মধ্যে হচ্ছে এটা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় নেয়। তবে নর্মালি হচ্ছে আমরা যে বাজেট রেঞ্জ সিপিইউগুলো ইউজ করি, যেমন আপনার হচ্ছে কি বলবো, যেমন হচ্ছে ধরেন যাদের পিসি হচ্ছে 50 থেকে 60,000 টাকা বাজেটের মধ্যে, তাদের পিসির মধ্যে হচ্ছে আপনার রিস্টার্ট নিতে প্রায় 1 থেকে 2 মিনিটের মতন সময় নেয়। তো এই যে আমার পিসি হচ্ছে এখন রান হয়ে যাচ্ছে। আমি একটু পোজ করলাম এটাকে, কারণ হচ্ছে এটা আসতে একটু টাইম নিতে পারে। আচ্ছা, টাইম নেয়, এটা চলে আসছে। ওকে, তো এই যে যখনই এটা চলে আসছে, তো এখন আমি হচ্ছে নর্মালি টাস্ক বারে যাব। টাস্ক ম্যানেজারে গিয়ে হচ্ছে আমি পারফরমেন্সে গিয়ে আমার মেমোরিটা চেক করব যে এখানে কি আছে। যে দেখেন এখানে হচ্ছে 32 হার্টস MHZ মেমোরি পেয়ে গেছে, স্লটস 2 ইউজ 2 র্যাম। ওকে, মানে আমার এটা হচ্ছে এখন 32 হার্টসে চলতেছে, তার মানে এটা আমার আগের তুলনায় এখন এটার স্পিড অনেকটা বেশি দিবে। তো আর আপনারা যারা হচ্ছে পিসি স্পিড বাড়াইতে চান, তারা নর্মালি হচ্ছে টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্টআপে যাবেন। স্টার্টআপে গিয়ে হচ্ছে যেগুলোর কোনো প্রয়োজন নাই সেগুলো হচ্ছে আপনার এখান থেকে ডিসেবল করে দিবেন। যেমন আমি যে এখানে হচ্ছে যে এটা ডিসেবল করে দিছি, এটা করে দিছি, এটা এগুলো আমি ডিসেবল করে দিছি, কারণ এগুলোর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, গ্রাফিক্সের যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনি ইনেবল রাখবেন, এতটুকুই। আর আরেকটা কাজ করবেন হচ্ছে আপনি নর্মালি মাই ফাইলসে যাবেন, যার পর প্রপার্টিসে গিয়ে এখান থেকে হচ্ছে এখানে না, এখানে গিয়ে হচ্ছে আপনি টাইপ করবেন ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস। এর মধ্যে যাওয়ার পর আপনার এখানে হার্ডওয়্যার, ওকে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে দেখেন কত কিছু, তাই না? এইখানে হচ্ছে আপনি অ্যাডজাস্ট ফর বেস্ট দিলে এগুলো সব কেটে যাবে, ঠিক আছে। আমি যদি এখন অ্যাপ্লাই করি, দেখেন সব কিছু কেমন মানে একদম ঠাস ঠাস করে কেটে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে ক্লিক করলে ঠাস করে কেটে দিচ্ছে, মানে এতে হচ্ছে আপনার স্পিড, মানে পিসির স্পিড অনেকটা বেড়ে গেছে আগের তুলনায়। এটাই ভাইয়ারা, তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিন। আবার অনেকের আছে হচ্ছে আপনার এই যে কিবোর্ডের মধ্যে ঝামেলা থাকে, যে শর্ট হয়ে যায় বা বিভিন্ন টাইপের ঝামেলা হয়। এই টাইপের কোনো ঝামেলা থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দিবেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, আমি এই রিলেটেড অন্য আরেকটা ভিডিওতে আপনাকে ওটা আমি বুঝাই দিব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।